গতকাল রাতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল আরামবাগের 11 নম্বর ওয়ার্ডের বসন্তপুর আমতলা এলাকায়। তুমুল গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় এলাকার মহিলারাও একজোট হয়ে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে হামলা চালিয়েছিল। ফেলে দেওয়া হয়েছিল তৃণমূলের পতাকা এবং পার্টি অফিস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল চেয়ার। গতকাল রাতেও এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। রাতের এই ঘটনার পর দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে আজ সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, অন্যান্য কার্যকর্তা। এলাকায় গিয়ে আক্রান্ত বুথ সভাপতি শ্রীমন্ত মালিকের সঙ্গে দেখা করেছিলেন বিমানবাবু। দলীয়ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। তারপরে সকলকে সঙ্গে নিয়ে শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি আশ্বাসেই অবরোধ তুলে নেন বিমান ঘোষ। তবে বারবার দলীয় কর্মীদের আক্রান্ত হবার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিমানবাবু জানিয়েছেন, তৃণমূলের এই পার্টি অফিস থেকে আমাদের কর্মীদের ওপর হামলা করা হচ্ছে, তাই এই পার্টি অফিস বন্ধ করতে হবে। একই সাথে সন্ত্রাসের কারণে তৃণমূল কাউন্সিলর সঞ্জয় ঘোরুই সহ অন্যান্য অভিযুক্তদেরও গ্রেপ্তার করতে হবে। কি কারণে ঠিক বিক্ষোভটা দেখাচ্ছেন যদি বিষয়টা বলেন। গতকাল রাত্রে লগটা নামা হাতটা নামা আমাদের পার্টির বুথ সভাপতি এই 17 নম্বর ওয়ার্ডের শ্রীমন্তকে তৃণমূল কংগ্রেসের এখানকার সঞ্জয় ঘোরুই ভাই সহ বেশ কিছু ফার্মার যারা ওই পার্টি অফিসে মদ মাংস খেয়ে মহিলাদের শিরোধানি করার চেষ্টা করে, সম্মানহানি করার চেষ্টা করে এবং ধরে ধরে বিজেপি কার্যকর্তা তো আছি, সাধারণ মানুষকেও ধরে ধরে মারে। এরকম কালকে আমাদের বুথ সভাপতি শ্রীমন্তকে মারধর করেছিল। তার প্রতিবাদে আজকে আমাদের এই এলাকার সমস্ত বাসিন্দা তারা বেরিয়ে প্রতিটি এখানে রাস্তা অবরোধ থেকে শুরু করে যাবতীয় আন্দোলন। একটাই কারণ, এই পার্টি অফিসটা বন্ধ করতে হবে আর এই সঞ্জয় ঘোরুই আর তার ভাই সহ বাকি আরমাতগুলোকে অ্যারেস্ট করতে হবে। আমরা কেস করেছি। আপনি কতটা কি পাশে আছেন? এখানে 100% পাশে আছি। আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। বিষয়টা হচ্ছে অন্য কিছু না। আরামবাগ পৌরসভায় তৃণমূল কংগ্রেস খেলে গেছে, 12টা ওয়ার্ডে পরাজিত হয়েছে, তার মধ্যে এটা একটা ওয়ার্ড পরাজিত হয়েছে। এখন গায়ে জ্বালানো হচ্ছে, মানুষ ভোট দেয়নি। যাদেরকে মানুষ ভোট দেয় তাদের বাড়িতে ঢুকে মুখে কাপড় দিয়ে বসে থাকা উচিত, ঘোমটা দিয়ে। যে মানুষ তাদেরকে বর্জন করেছে। পৌরসভা ভোটে তারা জোর করে তারা সাধারণ মানুষকে ভোট দিতে না দিয়ে জিতেছিল। লোকসভা ভোটে প্রমাণ হয়ে গেছে। 19 প্রত্যেকটা বারে ওরা এখানে হারে। আজকে তাদের লোক লজ্জার ভয় থাকা দরকার। তারা মদ মাংসকে এরকম করছে। কতদিন সাধারণ মানুষ মানবে? সব কথা মানবে না। দাদা, আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কালকের এই ঘটনায়? দাদা, আমরা যা ব্যবস্থা গ্রহণ করেছি, কালকে এফআইআর হয়েছে। আজকে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি এসেছি এখানে। আমার কাজ তো আর ফেসবুক পোস্টের মাধ্যমে নেগেটিভ খবর করা নয়, আমার কাজ মানুষের পাশে। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।